এদিকে দেখা যায় কয়েকটা শেয়াল জয়ের পিছনে দৌড়ে যাচ্ছে। এতগুলো শেয়ালের হাত থেকে সে বাঁচতে পারবে এমনটা মনে হয় না। লিলি চেয়ার লিফটে একাই ঝুলে থাকে। বিকাল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত, তবু জয়ের কোনো খোঁজ নেই। এতে মনে হয় হয়তো সেও শিয়ালের শিকার হয়েছে, না হলে এতক্ষণে নিশ্চয়ই সাহায্য নিয়ে ফিরত। সেদিন রাতে আর তুষারপাত হয়নি। কোনোভাবে লিলি রাতটা কাটায়। পরদিন সকাল, ঠান্ডায় তার হাত পা প্রায় অবশ, পেটে প্রচুর ক্ষুধা, মাথাও ঠিকমতো কাজ করছে না। সে বুঝতে পারে এভাবে আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব না। তখন লিলি নিচে তাকিয়ে দেখে আশেপাশে এখন কোনো শেয়াল নেই। ভাগ্যের উপর ভরসা করে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয় লিলি। ঠিক তখনই লিফটের এক পাশের স্ক্রু খুলে পড়ে। চেয়ারটা একদিকে হেলে যায় আর উচ্চতাও কিছুটা কমে আসে। লিলি সেভাবেই ঝুলে থাকে। এরপর অন্য পাশের স্ক্রুটাও ঢিলে হয়ে যায় এবং চেয়ার লিফটের কিছু তার খুলে নিচের দিকে সরে যেতে থাকে। মনে হয় লিফটটা ধীরে ধীরে ভেঙে পড়বে। পাশেই একটা গাছ। সুযোগ বুঝে লিলি ঝুলে ঝুলে গাছটার দিকে আসে। তারপর এক লাফে গাছের ঢালে ঝাঁপ দিলে আষ্টেপাষ্টে পড়ে লিলি। তখন আবার চেয়ার লিফটটা ছিঁড়ে লিলির পায়ের উপরে পড়ে। এমনিতেই ক্ষুধার্ত ও ক্লান্ত শরীর যেন নিজের সঙ্গই দিচ্ছে না। তার মধ্যে এখন আবার ভারী বস্তু পায়ের উপর।